বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ করা থেকে ভুলিয়ে না দেয়। ওমাইয়া ফাল যালিকা, যদি তোমাদেরকে ভুলিয়ে দেয় তাহলে তোমরা উলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, নুকসানের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা দুনিয়াতে বেঁচে থাকার সময় আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে যদি বিপদে পড়ে গেলে বলে আমি আজকে 1 বিঘা জায়গা দান করলাম, আমাকে যেন আল্লাহ বাঁচা আরেকবার যেন সুযোগ দেয়, না, কোনো সুযোগ আপনার জন্য হবে না। আমি এতগুলো কথা বিচ্ছিন্নভাবে আপনাকে বলছি শুধু মউতকে কেন্দ্র করে। প্রিয় ভাই সকল, চলে যাবেন না, কথা শেষ করছি। দয়া করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় আপনি নিজের মাল, নিজের আভিজাত্য, নিজের ইজ্জত, নিজের সম্মান সবকিছু সমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আজকে এই শ্রেণীর মানুষদের একটা সিরিয়াল এসেছে, আমি কথাটা বলিনি। আচ্ছা 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 আমি এক কথা বলছি, বসেন বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন 2 মিনিট বসেন। এখানে যারা আল্লাহকে আমরা ভয় করি সেই শ্রেণীর মানুষেরা এই আল্লাহর রাস্তায় তাদের ইচ্ছা, দুঃখ, বেদনা, কান্না সব সমর্পণ করে যারা এই সিরিয়ালে এসেছেন। আজকের মসজিদ হলো আল্লাহর দুনিয়ার জান্নাত। এই জায়গায় যারা অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তাদের আখেরাতের মাঠে তাদের এই মালগুলোই জমা থাকবে, সেটা এখান থেকে ট্রান্সফার হওয়া মাত্র সেটা কাজে লাগবে। একজন মহিলাদের মধ্যে থেকে টোটাল দাম এসেছে 5,500 টাকা। একটি নাকের ফুল এসেছে। আর আরশাদের মা 20 কেজি ধান 200 টাকা। কান্তির পাত এখান থেকে দোয়া চেয়েছেন। 4 নাম্বার মহিলাদের পক্ষ থেকে দান পরবর্তীতে এসেছে 3,800 টাকা। এবং বদরুদ্দোজা ইমাম পূর্ব ফতেপুর থেকে তিনি দিয়েছেন 20 কিলো ধান। নাসিমা খাতুন একজন মহিলা, তিনার বাপের নাম আইসুদ্দিন, গ্রাম কান্তিরপা, মাতা ও শ্বশুর শাশুড়ির নামে যাদবপুর মৌজায় মসজিদের নামে 4 শতক জমি দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। दुनिया छोड़ने से पहले कुछ किया करो, वो आखिरात में जरूर तुम्हारे लिए सजा मिलेगी। প্রিয় ভাই সকল, এই দাতার জন্য আমরা হৃদয়ের গহীনি থেকে আমরা দোয়া করব। পৃথিবী ছাড়ার প্রক্রিয়া নিয়ে যে আলোচনা চলছে তা ধারাবাহিক রাখবো, একটু মাঝে দোয়া করে নিই। হাত না তুলে আমিন আমিন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين। রব্বুল আলামিন, তোমার দরবারে এই গভীর রজনীতে তোমার কাছে প্রার্থনায় রত হয়েছে। আল্লাহ গো, যারা আজকে ন্যূনতম সামর্থ্য থাকার পরেও যারা দান ও খায়রাত করলেন, নাসিমা নামে একজন আল্লাহ তোমার বান্দি 4 শতক জমি আল্লাহ প্রদান করেছে আল্লাহর ঘরে। মাবুদ মাওলা, এ দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন, এখানে যতগুলো মানুষ এসেছিল আর এসেছে আর যারা আসবে বলে মনে স্থির করেছে, আবার অসংখ্য জননী মায়েরা যারা বসে আছেন, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহখাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে মুসাফির আমি আব্দুল কাবির ইসলাম শেষের বেলায় এসে আল্লাহ যে আলোচনার মাধ্যম দিয়ে মানুষদেরকে সাবধানতা অবলম্বন করার চেষ্টা রাখি, আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তুমি তা আমল করার মানার তৌফিক দান
দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ভাইজান, পৃথিবীর সময়সীমাও তিনি ঘটে যতগুলো ব্যক্তি আছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ভাইকে আমি বলবো এই সিনিয়র মাদ্রাসার যতগুলো স্টাফ ছিল মনে হয় সকলের কাছে দান নেওয়া হয়েছে সম্ভবত। আমি শুনলাম কোথা থেকে, আমার খুব ক্লোজ একজন বন্ধু আব্দুল ওদুদ সাহেব এই সিনিয়র মাদ্রাসায় তিনি চাকরি করেন। আমাদের মুর্শিদাবাদে তিনি পোস্টিং ছিলেন, ট্রান্সফারে এখানে এসেছেন। আজকে দাওয়াতি ক্ষেত্রে তিনি চলে গেছেন মুর্শিদাবাদ। অতএব যারা আছেন চলে যাওয়ার আগে প্রত্যেকটা ব্যক্তিকে যেটা বললাম, মউত পৃথিবীর এমনই একটি বস্তু যে বস্তুটার মরণ হয় না কিন্তু আপনার কাছ থেকে পালিয়ে যায়। এজন্য আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ করব যে আপনারা হৃদয়ের গহীনি থেকে 1000, 2000, 3000, 5000, 10000, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 1000 টাকা এর মাঝে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আখিরাতের পুঁজি হিসাবে আপনি জমা রেখে যান। আমি ইসলাহি মুসাফির মানুষ, বাইতুল্লাহ কাবা সৌদি আরবে যাই, প্রত্যেক বছর 6 বা 7 বার উমরা করার জন্য মানুষদের নিয়ে যায়। বাইতুল্লাহ কাবায় স্মরণে আসলে আমি আপনার জন্য মনে করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার অনুরোধ, এই কান্তির পার যতগুলো মানুষ রাস্তাঘাটে ঘুরেছে চলে গেছে, মানে জিলেপি, ঝালপাড়া, নাড়ু, ফুচকা যারা খেয়ে চলে গেছে তারা শেষ, তারা এই সুবর্ণ সুযোগ থেকে তারা বঞ্চিত। যারা আপনারা আছেন আলহামদুলিল্লাহ, এটা রাস্তায় পড়েছিল, এই রাস্তায় একটা পড়েছিল একটা পায়ের নূপুর, যদি কারো হয় নিয়ে যাবেন। প্রত্যেকটা ব্যক্তিকে বলতে চাই, দুনিয়া ছাড়ার আগে ভেবে দেখবেন একবার, যতগুলো মানুষ আমরা আছি, আমরা যা আমল করেছি এই আমলের দ্বারা থেকে আমার জান্নাত যাওয়া সম্ভব হবে? যতগুলো মানুষ আছেন একবার বুকে হাত দিয়ে বলুন, গত 1 সপ্তাহ থেকে আজ এই পর্যন্ত আমি যা আমল করেছি তাতে কতটা ভালো কাজ করেছি আর কতটা মন্দ কাজ করেছি। এই দুটি জিনিসকে পার্থক্য করুন, আপনি বুঝে নেবেন যে আপনি মরলে পরিত্রাণ পাবেন নাকি ফেঁসে যাবেন। এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা রাসূলের নির্দেশ মানে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে তারা অস্বীকার করে, আবার তারা নামে মুসলমান, এক ওয়াক্ত সালাত আদায় করে না, এরপরেও তারা মুসলমান, এরপরেও তার অর্থ আছে। একজন মাওলানা সাহেব যদি যায় সম্মান দিয়ে তাকে কথা বলে, দাওয়াতি মনোভাবে তাকে কথা বলে, হাইরে মুসলমান, পরিবর্তন তোমার জীবনে আসলো না। এজন্য আমি বলতে চাই, যারা বসে আছেন আজ রাত্রে এখান থেকে ফিরে যাওয়ার পরে ওযু করুন, তাহাজ্জুদের জন্য 4 রাকাত 2 করে সালাত, 1 রাকাত বেতের 5 রাকাত নামাজ আপনি আদায় করুন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যা ভুল করেছি তার প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার কাছে প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। টার্গেট রাখতে হবে পৃথিবীতে আর কোনোদিন, জীবনে কোনোদিন আর এই অন্যায় কাজ করব না। আজকে এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে সিলিন্ডার হলাম, আল্লাহর কাছে ভুল স্বীকার করলাম। প্রিয় ভাই সকল, আসেন না, যতজন ব্যক্তি আছে আমরা 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা আল্লাহর কাছে জমা রাখি। এই দুনিয়া ছেড়ে চলে গেলে আমার সন্তান আমাকে দেবে কিনা জানি না, তার কারণ আমি আমার বাপ মায়ের জন্য তো আমি আর জমা রাখছি না টাকা, আমি আমার বাপ মায়ের জন্য তো 10 টাকা দিচ্ছি না, তো আমি বললে আমার ছেলেরা দেবে না।
প্রিয় ভাই সকল, মা জননীরা দুনিয়া দুনিয়া করে এই হাইতাবাসী করেই যাবেন, আখিরাত আপনার জন্য শূন্য হয়ে যাবে। যারা ভালো মন নিয়ে 500 টাকা 200 টাকা 100 টাকা করে যারা দিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না জাযাকিল্লাহ বারাকাল্লাহ আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ফি হায়াতি হাসান মিজানাতি শুকরান জাজিলা। ভাইজান আসেন আজকে আপনার সামনে আমি এবার এগিয়ে যাই, আপনারা 5 10 20 50 100 200 500 টাকা আল্লাহর রাস্তায় আপনি দান করুন। পৃথিবী আপনাকে ত্যাগ করবে না, আপনি পৃথিবী ত্যাগ করবেন। মাশাআল্লাহ, একজন 500 টাকা, আমার বাবা জীবন আল্লাহ তার দানকে কবুল করে নাও। আর একজন বাপজি আমার 100 টাকা নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 100 টাকা একজন ভাই। বিশেষ একটি ঘোষণা শুনে যাবেন, এই কথাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। টোটাল কান্তিরপাড় গ্রামবাসীর উদ্যোগে যে জালসা দেওয়া হয়েছিল, উক্ত জালসায় গ্রামবাসী 200 টাকা একজন ভাই, আর একজন ভাই 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আর একজন 50 টাকা। ভাই প্রত্যেকে শুনে যাবেন, কথা চলে যাবেন না। যে জালসা যে মসজিদের উন্নতি কল্পে দেওয়া হয়েছিল, কান্তিরপাড় গ্রামবাসী এবং সিনিয়র মাদ্রাসার টোটাল স্টাফ সমন্বয়ে 2 লক্ষ টাকার ওপরে মাদ্রাসায় কালেকশন এসেছে। জোরে বলেন, মসজিদে কালেকশন এসেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 লক্ষ টাকা যিনারা দিয়েছেন তিনাদের জন্য হৃদয়ের গহীনে থেকে একটু আপনারা সকলে দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরওয়ারদিগারে আলম, কান্তিরপাড় গ্রামবাসী মা বোন ভাই ভ্রাতা যত বন্ধু বান্ধব থেকে শুরু করে যত মানুষ যারা এই মসজিদকে ভালোবাসি, এই মসজিদের হিতাকাঙ্ক্ষায় শুভাকাঙ্ক্ষী আল্লাহ, আর এই ফিল্ডে যে জলসা হতে আছে সিনিয়র মাদ্রাসার স্টাফগণ যারা রয়েছে প্রত্যেকে মিলে আল্লাহ এই মসজিদকে যারা 2 লক্ষ টাকার উপরে তারা দান খায়রাত করলেন, মাবুদ গো এদের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এদের বালা মুসিবতকে দূর করে দিন। আল্লাহ এদের রিজিক করে, আল্লাহ আল্লাহ রিজিকে এদের বারাকায় পরিপূর্ণ করে দেন। এদের আমলে আল্লাহ তারাকে দান করুন, এদের ঈমান আল্লাহ তারান্বিত করুন। মাবুদ মাওলা এই গ্রামে এই মসজিদের ভালোবাসাকারীদের জন্য আল্লাহ কোন আযাব গজবকে তুমি প্রদান করবে না, বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহ ঈমানি হায়াতে তাইয়্যিবা তাদের দান করবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে মাটির বিছানা, হবে মাটি। নাবেরা নামে একজন শেষের বেলা 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। নাবেরা নামের দেখো বল নাড়ালো থাকিয়া 1 বস্তা সিমেন্ট দিন সোনা ভাগ্যে প্রিয়া। নাদেরার দান তুমি এ করব কবল, ক্ষমা করে দিও তারা জীবনের ভুল ভ্রান্তি করা কাঁদি মাফ করে দিবে, কোরাই এক পথে বাঁচাইয়া নেবে। আমি পাপী আব্দুল কাবির করে মোনাজাত, বাড়াইয়া দিও খোদা ইমানে হায়াত। অফুরত দয়াময় শিবা কিছু নাই, দয়া বিনে পার করে দাও দয়াময়। পবিত্র কোরআনে তো
তুমি করেছো একবার, নৈরাশ হবে না কে গো রহমতে আমার। তাই প্রতিশোধিপতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাহিতেছে দোকর জড়িয়া, দোয়া করিতেছে আমি নবী নবীন কবলিয়াত লাহুমা লা ইলাহা আমিন আল্লাহুম্মা আমিন। দাও খোদা দাও হেঠাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও হেঠাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও ফিরায়ে, দাও ফিরায়ে রসিদার জন, দাও কোরআনের মান। দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। কত মানুষ হারিয়ে গেল। একজন মহিলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন মহিলা আড়ালো থাকিয়া 200 টাকা দিল শোনো পাকে বিয়া। জননীর ধান তুমি এ কর কবল, ক্ষমা করে দিও খোদা জীবনের ভুল। ভুল ফান্দে করা গান্তে এ মাফ করে দিবে, করাই পদ করে বাঁচাইয়া নেবে। আল্লাহ তোমার কাছে এ বলি বারবার, অনায়াসে পুলসে রাতে করে দিও পার। কি করে করিব দোয়া কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। আল্লাহুম্মা ও আল্লাহ আপে পাগর বল, ক্ষমা করে দিও খোদা জীবনের ভুল। আর ওই দুইজন নাম তার কানেতে শুনিলাম, 2 বস্তা সিমেন্ট দিল শোনো রব্বুল আলামিন। আর ও যে দোয়া করে তাদের ওজনেতে শুকর জিন্দেগানে দিও দোনো জগতেতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। মুসলমানদের নীতি হবে এটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য তারা মুসলমানদের সাথেও তারা নেক সুলুক সদাচরণ করবে। মুসলমানদের মধ্যে থাকবে নীতি আদর্শ। আজ দুনিয়া ছাড়ার পরেই তাদের জন্য সুখময় স্থান। দুনিয়া তো প্রত্যেকেই ছাড়বো এ কথা ঠিক, মানুষ তো দুনিয়া থেকে মরে না, দুনিয়া থেকে শুধু ট্রান্সফার হয়ে যায়। প্রিয় ভাইরা, আখিরাতের মাঠে যদি এই মউত নামক বস্তুটার ব্যাপারে যদি মানুষ কিছু দুনিয়ায় সাদাকা খের মরার আগে করে যায়, তাহলে তাদের জন্য পরিণাম কি হবে শুনুন। হাদিসের মধ্যে এসেছে, যারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সামনে একটা ধূসর মানে একটা ভেঁস নিয়ে এসে হাজির হবে। ধূসর বা ছাই কালারের একটা ভেঁস নিয়ে এসে হাজির হবে। ফেরেশতারা বলবেন, ইয়া জান্নাতীরা, হে জান্নাতীরা, আজকে তোমাদের সামনে 1 মণ ধান দিয়েছেন, একজন মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার পিতা মাতার কবরকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তার এই আমল নামায় নেকি থেকে এই দানের বদৌলতে তুমি নিবদ্ধ করে দাও। আল্লাহ তার কবরকে শান্তি, আল্লাহ নিরাপত্তার একটা ব্যবস্থা তুমি করে দাও। সকল বলেন আমিন। আল্লাহ দুনিয়া এই কিয়ামতের ময়দানে এই দানের এই যে প্রাপ্য এই নেকি আল্লাহ তাকে তুমি প্রদান করো। জান্নাতীদেরকে বলবি, ইয়া আইয়ুহাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসী, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
আপনাদের সামনে যে বস্তুটাকে নিয়ে এসেছে এটাকে আপনারা কেউ চিনতে পারেন? সঙ্গে সঙ্গে আপনি আমি আরো যে কেউ থাকবো, যদি জান্নাতের অধিবাসী হয়ে থাকি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলবো হ্যাঁ হ্যাঁ ওটা তো আমার মৌত। এই ধূসর কালারের এটা ভেষ নয়, ওটা আমার মৌত। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বলবেন, এই ভেষটাকে তোমাদের সামনে এখন জবাই করে দেওয়া হচ্ছে, আর কোনদিন তোমাদের মরণ হবে না। ও জান্নাতের অধিবাসী, খালিদিনা ফিহা, এই জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে সদা সর্বদা থাকো। আহলান ওয়া সাহলান মারহাবা বিকুম, তোমরা আর এখান থেকে আর বেরাবে না, যুগ যুগ ধরে তোমরা এখানে থাকবে, তোমাদের মরণ হবে না। বন্ধুরে আমার, জান্নাতীরা বলুন কত খুশি হবে। আর দুনিয়াতে আমরা এসেছি, আমাকে আপনাকে বক্তারা বক্তব্য রেখে বলে আপনি একজন মরণশীল, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, প্রত্যেকটা নাফসকে মরণের মজা চাকতে হবে। মরণ থেকে কেউ পালাতে পারবে না, পালিয়ে বাঁচতে পারবে না, অতএব মরণ তোমার হবেই হবে। এই অবস্থায় আপনার মনের ভিতরে কি জাগবে? আল্লাহ, আমি যদি না মরে যেতাম, সরাসরি যদি জান্নাতে চলে যেতে পারতাম, মরণ নামক আজমাইশটা যদি আমার না হতো, তাহলে আমার কত ভালো হতো। আমার বাবা যখন মারা যায়, আমার বাবার মুখে যখন পানি দেয়, আমার বাবার মুখটা বাঁকিয়ে যায়, চোখগুলো দাঁড়িয়ে যায়, আমরা বুঝে যাই আমার বাবা দুনিয়া ছেড়ে গেল, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল। এলাকারী এলান করবে, এলাকারীরা এলান করবে, অমুক গ্রামের আব্দুল্লাহ, অমুক গ্রামের বেটা অমুক অমুক আজ এতটার টাইমে মৃত্যুবরণ করেছে। মানুষ তোমরা জানাজার জন্য তোমরা তৈরি হয়ে যাও। বন্ধুরে, আজরাইল তোমার পিছন কোনোদিন ছাড়বে না, তোমাকে গ্রাস করার জন্য আসবে।